তার মতো বোকা আর কেউ নাই। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এটাও আছে যে ব্যক্তি দুনিয়া কামাইছে না, আখিরাতের জন্য কামাইছে। আল্লাহ তাআলা নবী বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সফলতা অর্জন করছে, সে সব কামাইছে। কিন্তু আমরা মনে করি 20 তালা, 30 তালা, 10 তালা, 5 তালা বিল্ডিং মালিক হইলে সব কিছু হয়ে গেছে। এমন মানুষ আছে বসবাস করে সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, সে প্রাথমিকভাবে গরিব ছিল, কিন্তু হঠাৎ সে বড়লোক হয়ে গেছে। এখন সে কি করবে না করবে আর কোন কিছু মাথার মধ্যে ধরে না। উদাহরণস্বরূপ মাসালান, যেমন একটা মিসাল দিয়ে বুঝলেন, ব্যাংক অনেক সময় দেখবেন ব্যাংক অথবা যারা নদী নালার মধ্যে খাস করে মাছ ধরে তারা দেখতে পায়। ব্যাংক যদি সাগর থেকে, বড় বড় সাগর, কি করবে না করবে তার মাথা ঠিক থাকে না। ঠিক কেমনি বলে সমাজের মধ্যে মানুষ আছে, সে গরিব ছিল, হঠাৎ বড় হয়ে গেছে, এখন সে কি করবে না করবে তার মাথার মধ্যে কাজ হবে না। কোরআন তেলাওয়াতের পূর্বে একটা হাদিস করছে, কিন্তু আপনাদের ছোট্ট শিশু লা ইয়াদখুলুল জান্নাতা রাসাইলুন বুগিয়া বিল হারাম। আল্লাহ নবী বলেন, এই হাদিসের তর্জমা হচ্ছে যে ব্যক্তি তার শরীরের মধ্যে হারাম জড়াইছে, হারাম দখল করছে, লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতের গ্রামও পাবে না, অর্থাৎ জান্নাতের দ্বারে কাছে যাইতে পারবে না। রাসাইলুন বুগিয়া বিল হারাম, অর্থাৎ সে জান্নাতের মধ্যে তার শরীরটা পড়ে চলে না। শরীর পড়ে চলে না মানে আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন না। সেজন্য বলতে চাই, তো আমরা যারা হঠাৎ বড়লোক হয়ে গেছি, আমরা যদি টাকার খোঁজ করে বয়ে, বিল্ডিংয়ের খোঁজ করে বয়ে, যারা গরিব আছে তাদেরকে তোয়াক্কা না করে, তাদের সাথে ভালো ব্যবহার না করে আমরা কিন্তু জান্নাতে যাইতে পারবো না। অথবা হঠাৎ বড়লোক হয়ে গেছি, সুদে ঘুষে লেনে বিভিন্ন যত সুদ কারবার আছে, ঘুষ কারবার আছে, এগুলোর মধ্যে যদি জড়িত থাকি, তাহলে আমরা কিন্তু হারামের মধ্যে জড়িত থাকলে আমরা কিন্তু জান্নাতে যাইতে পারবো না। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, আকিলিনা কাতিবিনা শাহিদিনা, আকিলিনা হওয়া, শাহিদিনা সাক্ষ্য দেওয়া। যে ব্যক্তি সুদ খাইছে কিন্তু অপর ব্যক্তি দেখছে, তারে কি গুনাহ? যে ব্যক্তি সুদ খাইছে সে সাক্ষ্য দিচ্ছে, তারে কি গুনাহ? যে ব্যক্তি সুদ খাইছে সে লেখছে, সাক্ষী দিছে, সবকিছু করছেন, মানে অর্থাৎ টাকা খাইছে না, সাক্ষ্য দিছে, লেখছো এবং সাক্ষ্য দিছে, সে ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তি টাকা পয়সা খায়া সুদ করছে অথবা সুদের কারবার সাথে জড়িত না, সে কোনদিন জান্নাতে যাইতে পারবে না। আমরা তো মনে করি পৃথিবীর মধ্যে, অথবা আমরা যারা বসবাস করি, মনে করি যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ ধনী, আমরা হচ্ছে ধনী, আমাদের মধ্যে ধনী আর কেউ নাই। না, এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল। কোন ব্যক্তি যদি বলে যে সম্পূর্ণ ভুল, তাকে নিয়ে আসেন, আমি কোরআন থেকে দলিল দিয়ে বলবো। দলিল স্বরূপ আয়াত হচ্ছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নামে ডাকছে বান্দাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালা ব্যক্তি, হে ঈমানওয়ালা মানুষ, আপনার ভিতরে ঈমান আছে কিভাবে বুঝবেন? যদি গুনাহ কাজ করলে আপনার আজকে বলে আমি কি করছি তাহলে ঠিক নাই, এটা তো আমার ঠিক হচ্ছে না, অন্য করে আপনার ভিতরে ঈমান আছে। কিন্তু ঈমান নাই কিভাবে বুঝবেন? আপনি গুনাহ করেন, আনন্দ করেন, ভালো লাগে, এটা কোনো সমস্যা নাই, বাইরে মেরেছি, সুপুরি মেরেছি, মায়ের সম্পদ মেরেছি, মায়ের হত্যা করছি, মায়ের জীবনের মধ্যে ফাঁকিয়ে দিচ্ছি, সুপুরের দর্শককে মেরে দিচ্ছি, রাস্তা দিয়ে যাইতেছি খেত লাগানোর জন্য, ওদের ব্যক্তি লাইন ভাঙা পানি দিতেছি, এটা কোনো সমস্যা নাই।
যারা এটা বুঝতে যারা এটা করতেছেন এরা কিন্তু বোকা, এটা কিন্তু বুদ্ধিমান কাজ না, এরা কিন্তু বুদ্ধিমান কাজ না। এর মধ্যে যারা গুণা করে এবং যারা গুণার বিষয় নিয়ে চর্চা করে যে আমি গুণা করে সমস্যা নাই, এটা আমার ভালো কাজ, যে আমি তাদের ইমান পরিপূর্ণ ইমান নাই, তাদের পরিপূর্ণ ইমান নাই, সেরকম সম্বন্ধ মহারাষ্ট্রে বলছি। তো আলোচনা করলে বিকল্প হয়ে যাবে। সরকার বলতে চাই আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন নামে যাচ্ছে এই আইয়ার নাম হয়ে ইমানদার বল। আল্লাহ তাআলা আরেকটা বলছে এই আইয়ার নাস, এই আইয়ার নাস দ্বারা উদ্দেশ্য দুনিয়ার যত পৃথিবীর এক প্রান্ত থেকে পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ দুনিয়ার যত পৃথিবীর মানুষ আছে কিয়ামত পর্যন্ত আসবে, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলে হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, আপনি তোমাদের যা আয়াত আছে তাদের থেকে অর্থ জেনে নিবেন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আনতুম ফুকারা, নাকি 1 বছর, 2 বছর, 2 বছর, অর্থাৎ ইয়া আইয়ুহান নাস আনতুম ফুকারা, হে দুনিয়ার মানুষ, তোরা দুনিয়ার সব মানুষ হচ্ছে দরিদ্র, মিসকিন, এতিম। আল্লাহুল গনিয়ুল হামিদ, আর আমি আল্লাহ হচ্ছি গরুর। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে বলতেছে যে হে দুনিয়ার মানুষ, 10 সালে ভেঙে গেছো, 20 সালে ভেঙে গেছো, মনে করতেছো আমি ধনী হয়ে গেছি। না না, আল্লাহ তাআলা বলতেছে তোমরা একটা ফকিরের দল, তোমরা মিসকিনের দল, তোমরা কোনোদিন কিয়ামত পর্যন্ত গরু হতে পারবে না। যত বেনিকা আমাদের গরু হতে পারবে না। সেজন্য সম্মানিত শুধু সম্মানিত মহল্লা উচিত আমরা স্পষ্ট হয়ে গেছি যে আমরা যদিও কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আমরা মনে মনে টাকা বলে আনবো না যে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। না, আল্লাহ বলতেছে তোমরা হচ্ছে ফকির, তোমরা গরিব, মিসকিন, এতিম। বাংলাতে বলা হয় একটা ফকির, দেখবেন অনেক সময় অনেকে বলে ফকির বলে। তো আল্লাহ তাআলা বলতেছে তোমরা কি দরিদ্র, তোমরা গরিব না। সেজন্য সম্মানিত শুধু আমরা নামাজ পড়বো, কালাম কোরআন তেলাওয়াত করবো, সব কিছু ঠিকঠাক রাখবো, সব বিষয়গুলোর সাথে জড়িত থাকবো না, নামাজ পড়বো। অনেকে নামাজ পড়ে সুন্দর পাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। আর বিশেষ করে হারামের জন্য জড়িত অনেকে আছে। মেহরবানি আল্লাহ হচ্ছে, আল্লাহ হচ্ছে, এগুলো বাদ দিয়ে দেন। দুনিয়াটা হচ্ছে মাতাম কলিল, মাতাম গুরুর, মাতাম কলিল। আল্লাহ বলেন দুনিয়াটা আমার কাছে নিকৃষ্ট, এই দুনিয়াটা আমার কাছে মূল্য নাই। কিন্তু দুনিয়াটা বানিয়েছে আল্লাহ, আইয়ো তোমার সামালা বান্দা দুনিয়াতে আইসা সুন্দর সুন্দর আমল করবে, সুন্দর সুন্দর আমল করবে, এক আমল করবে, সেই জন্য আল্লাহ বানিয়েছে। মূলত আমরা খাওয়া দাওয়া করি, আল্লাহকে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য বানাচ্ছে না, এটা হচ্ছে মাধ্যম। আপনি খানা খাইবেন, আপনি পানি পান করবেন, আপনার শরীরের মধ্যে শক্তি আসবে, শক্তি আসলে আপনি কি করতে পারবেন, এগুলো হচ্ছে ওসিলা, ইলাহি ওসিলা, মাধ্যম। আপনি এগুলো না খেলে শরীরের মধ্যে শক্তি গঠিত হবে না, অর্জন হবে না, আপনি এগুলো কি করতে পারবেন না। সেজন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, হারাম দিকে পা রাখবো না, পা রাখবো না। আল্লাহ তাআলা সবাইকে যেগুলা আলোচনা করতেছি টুকটাক কোরআন তেলাওয়াত এবং হাদিসের আদালতে যা কিছু বলতেছে এগুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মানার চেষ্টা করবেন। অনেকে আছে যে হুজুর কি বলতেছে, হুজুরের ওরা হুজুরে শোনো, এখানটা যেহেতু শুনতে চায় এখানটা বের হয়ে গেছে না। এখন তো মাদ্রাসা বাড়ির ধারে কাছে আছে, মানুষ আছে মাদ্রাসা বাড়ির মতো দাঁড়িয়ে তো আছে না শুধু সময়, কিন্তু সে মোবাইল মধ্যে ইউটিউব দেখতেছে, এগুলা দেখা পত্রিকার মধ্যে পড়ে বিভিন্ন টুকটাক বইয়ের মধ্যে পড়ে আলেন দেখে ভুল করেন, এগুলা বেয়াদ, এগুলা হচ্ছে বেয়াদের লক্ষণ। যারা এরকম বই বসাচ্ছে এগুলা পরিবার করার চেষ্টা করবেন।
আমি জানি না এরকম আছে কিনা, কিন্তু শয়তান যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তান আমাদের দুশ্মন, আমাদেরকে কোথা দিতে পারে স্বাভাবিক। সেজন্য তাদেরকে এরকম শয়তান ধোঁকা দেয় যে হুকুমকে পেতে পারার জন্য মাছ মাছের বলার চেষ্টা করি। অনেক আছে মাছলা বানার করে হুকুমকে কিভাবে পেতে পারে মাছলা বলে, এইগুলা যেটা আপনি না জানেন মাছলা ঠিক আছে করতে পারেন স্বাভাবিক, কিন্তু আপনার মনে যদি এরকম উদ্দেশ্যটাকে হুকুমকে আটকানোর জন্য মাছলা বলল তাহলে দয়া করে আলামত হবে, ঠিক হবে না। দুনিয়ার মধ্যে আইছি, খাওয়া দাওয়া করতেছি, পয়সা পায়খানা করতেছি, সব কিছু ঠিক রাখতেছি, নামাজ ছাড়া কোনো কিছু নাই। দুনিয়াতে চলে যাইতেছি, কি হিসাব দেবো আল্লাহ তাআলার কাছে, কি হিসাব দেবো আল্লাহ তাআলার কাছে। সেজন্য সম্মানিত আগে আজকে মাহফিল থেকে ওয়াদা করবো যে আল্লাহ এই মাহফিল থেকে আমরা ওয়াদা করতে হইতেছি, নামাজ ছাড়বো না, শুধু পুরুষ খাইবো না, বাড়িকে চলাইবো না, বোনকে চলাইবো না, বোনের বংশধর মারবো না, এত গাড়ি কাটবো না, চুরি করবো না, কাউ চুরি করবো না। অর্থাৎ মূর্খতা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি তওবা করুন। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তওবা করছে তার কোনো গুনাহ থাকে না। আত্তাইবুমিনা যানবি কামাল্লা যানবালাহু, অর্থাৎ তার এরকম হয়ে গেছে যে নিশ্চয় একটা শিশু জগৎ ভবিষ্যৎ তার কিন্তু গুনাহ থাকে না, কৃত্রিম ভাবে তার কোনো গুনাহ থাকে না। আপনি গুনাহ করছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আর তওবা আল্লাহ তাআলার পছন্দ একটা বিষয়, যারা বেশি বেশি তওবা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। সেজন্য তওবা করবেন, তওবা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল যা কিছু আলোচনা করছি বুঝার আমল তৌফিক দান করুন।